আসসালামু আলাইকুম। যে ছেলেটা আপনার বাংলাদেশ টিমে যোগ্যই না, বাংলাদেশ টিমে খেলার যোগ্যই না, সেই ছেলেটা ক্যাপ্টেন হয় কিভাবে? সেটা শুধু আমার প্রশ্নটা, সেটা আমাদের ধোনি ভাইয়েরও প্রশ্ন, আশ্বিনেরও প্রশ্ন। তো ব্যাপারটা হচ্ছে, একটা পডকাস্টে এটা আশ্বিন বলেছিলেন যে যে ছেলেটা আপনার ঠিকমতো ব্যাটই ধর, মানে ব্যাট সেটা তো পরের কথা, আপনার যে ছেলেটা আপনার নিয়মিত পারফরমেন্স করতে পারতেছে না, তাকে ক্যাপ্টেন কিভাবে দেওয়া হয়? বাংলাদেশের কি কার কোনো প্লেয়ার নাই ক্যাপ্টেন দেওয়ার মতো? আসলেই নাই। কেন নাই? কারণটা হচ্ছে সাকিব আল হাসান, তিনি ক্যাপ্টেন্সি নিবে না। একটা জাতা অবস্থা দিয়ে তারা 2023 সালে ক্যাপ্টেন্সি দিয়ে দেওয়া হচ্ছিল, মানে জোর করে একদম। কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ বলেন ক্যাপ্টেন্সি করবে না। সো বিষয়টা হচ্ছে এখন ক্যাপ্টেনের অভাব। ক্যাপ্টেনের অভাব কে? আপনার লিটন দাসকেও ক্যাপ্টেন্সি একসময় দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু লিটন দাসের ফর্ম দেখেন, আপনি কারে ক্যাপ্টেন্সি দিবেন? বাংলাদেশ জাতীয় টিমে বর্তমানে যেভাবে ভাই দুর্যোগ লেগে আছে, এটা আসলে মানা যায় না ভাই। বিশেষ করে আমাদের শান্ত, লিটন কেউই ফর্মে নাই। সাকিবকে বলবেন, সাকিবও ফর্মে নাই। আপনি সবাইকে বলেন, একমাত্র তাহিদুদ্দে কয়েকটা মাঝে মাঝে রান পায়, আদারওয়াইজ সবাই ফেল্ড। একমাত্র তানজিদ হাসান তামিমও রয়েছে যিনি কিনা রান পায়। কিন্তু নাজমুল হাসান শান্তর নিয়ে অভিযোগ রয়েছে শুধু আমার না, পুরো বাংলাদেশের মানুষের। কারণটা হচ্ছে শান্ত এবং হচ্ছে লিটন দাস দুইজনই এক ধরনের, মানে বাংলাদেশকে ডুবাচ্ছে। আপনি টপ অর্ডার যদি ভালোভাবে আপনি ব্যাটিং করতে না পারেন এবং স্ট্রাইক রেটটা হাই করতে না পারেন, তাহলে আপনি কিভাবে ভালো একটা শুরু এনে দিতে পারেন? আর আপনি এই ক্যাপ্টেন হইয়া টি-20 ক্রিকেট খেলবেন, আপনার স্ট্রাইক রেট দেখেন ভাই। আর কথা হচ্ছে ইউসের আজকে কানাডার বিপক্ষে যে ধরনের একটা প্লেয়ার ইনিংস খেলছে ভাই, ওইরকম বাংলাদেশের যদি বিশ্বাস করেন, বাংলাদেশের যদি ওইরকম 190-95 রানের টার্গেট হয় বা সামান্যতম আপনার কানাডার বিপক্ষে যদি এই ধরনের একটা বড় টার্গেট সেট হয়, লিটন দাসের পা কাঁপবে, শান্তর একদম হাত পা কাঁপবে, ওরা ভাই জীবনেও নিতে পারবে না এতগুলো রান। ওরা প্রথমে ওই রান দেখেই ভয় পেয়ে যাবে। সেক্ষেত্রে ইউএসএ কি করছে দেখছেন? 16 বার ম্যাচ শেষ করে দিছে। মানে এইটার বলে টি-20 ক্রিকেট ভাই। তো আমার কথা হচ্ছে ভাই, এই টিমে আপনি কোন দুইটা চেঞ্জ দেখতে চান? প্লিজ কমেন্টে জানিয়ে দিন, প্লিজ কমেন্টে জানিয়ে। আর কথা হচ্ছে, আপনার এই 15-10 আপনার স্কোয়াডের মধ্যে আপনি কাকে নতুন করে দেখতে চান? প্লিজ কমেন্টে জানিয়ে দিন। আর হ্যাঁ, মাহমুদুল্লাহ রিয়াদকে কি আপনি একাদশে দেখতে চান? আসলে আমাদের রাজনৈতিকের আপনার পলিটিক্স তো ঢুকানো, সো অনেক কিছুই হতে পারে। সো আমি একটা জাস্ট আপনাদের মধ্যে একটা প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে এই পুরো 15টা স্কোয়াডের মধ্যে আপনি নতুন করে কাকে দেখতে চান এবং যার ফলে বাংলাদেশ টিমটা একটু স্ট্রং হবে? প্লিজ কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।